শিব ভক্তদের অন্যতম তীর্থক্ষেত্র কেদারনাথ ধাম। উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় 11,759 ফুট উচ্চতায় অবস্থিত কেদারনাথ মন্দির এবার পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় বোলপুর শান্তিনিকেতনের কাছেই মক্করমপুরে ভক্তি বেদান্ত আশ্রম চত্বরেই তৈরি করা হয়েছে এই দ্বিতীয় কেদারনাথ মন্দির। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা চলে এসেছি বীরভূম জেলার বোলপুর শান্তিনিকেতনের কাছেই মকরমপুরে। এবার এখানেই ভক্তি বেদান্ত আশ্রম চত্বরেই প্রতিষ্ঠা করা হয়েছে এই দ্বিতীয় কেদারনাথ মন্দির। বোলপুরে এক অভিনব দর্শনীয় স্থান হয়ে উঠেছে এই নবনির্মিত কেদারনাথ মন্দির। কিন্তু কেন কেদারনাথ আদলেই এই দ্বিতীয় কেদারনাথ মন্দির তৈরি করা হলো? এই প্রসঙ্গে নাগা সন্ন্যাসী প্রেমানন্দগিরি বলেছেন, তিনি প্রতি মাসেই একবার করে কেদারনাথ যেতেন। এমনকি বছরে মূল মন্দির যখন বন্ধ থাকতো সেই সময়েও কেদারনাথ যেতেন। মন্দিরের চত্বরে ওখানে এক পুরোহিত ওনাকে বলেন, আপনি যে প্রতি মাসে বারবার করে কেদারনাথ আসছেন, তো এই কেদারনাথ মন্দির ওখানে আপনি প্রতিষ্ঠা করলেই পারেন। তারপর থেকে এই চিন্তা ভাবনা। 2022 সালে এই কেদারনাথ ধামের কাজকর্ম শুরু হয়েছিল, আর 2024-এর বুকে এই কাজকর্ম শেষ হয়েছে। এখন বর্তমানে প্রচুর দর্শনার্থী এখানে এসে ভিড় করছেন, এমনকি পূজাও দিচ্ছেন। চুয়াল্লিশ ফুট উচ্চতায় মন্দিরটি তৈরি করা হয়েছে, প্রায় 6,400 বর্গফুট জায়গার উপরে। মন্দিরের অন্দরে রয়েছে শিবলিঙ্গ। চলুন দেখা যাক। মাঝখানে রয়েছে শ্রী শ্রী কেদারেশ্বর, ডান দিকে রয়েছে শ্রী শ্রী নর্মদেশ্বর, আর বাম দিকে রয়েছে শ্রী শ্রী গঙ্গেশ্বর। মন্দিরের পুরো ভেতরটায় কৃষ্ণ পাথর দ্বারা নির্মিত করা হয়েছে। তার সাথে সাথে রয়েছে এই দেওয়ালগুলিতে নানা রকমের দেবদেবীর মূর্তি, বিশেষ করে শিব পার্বতীর মূর্তিগুলোও রয়েছে। এছাড়াও নানা ধরনের দেবদেবীর মূর্তি রয়েছে। আর এই দিকটায় রয়েছে একটা বড় ঝাড়বাতি। তার সাথে সাথে রয়েছে এই দেওয়ালগুলিতে নানা রকমের দেবদেবীর মূর্তি, বিশেষ করে শিব পার্বতীর মূর্তিগুলোও রয়েছে। এছাড়াও নানা ধরনের দেবদেবীর মূর্তি রয়েছে। উত্তরাখণ্ডে কেদারনাথ মন্দিরের ধাঁচেই এই নবনির্মিত কেদারনাথ মন্দিরটি নির্মাণ করা হয়েছে, আর যার পুরো দেওয়ালগুলি এই শ্বেত মার্বেল পাথর দিয়ে নির্মাণ করা হয়েছে। আমরা সকলেই কেদারনাথ দর্শন করতে চাই, কিন্তু ভৌগোলিক অবস্থার কারণে তীর্থক্ষেত্র বছরে প্রায় 6 মাস বরফে ঢাকা থাকে। তখন বন্ধ রাখা হয় কেদারনাথ মন্দির। তারপর আবহাওয়ার পরিবর্তন হলে সাধারণত মার্চ মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই তীর্থক্ষেত্র
বা তীর্থযাত্রীদের জন্য মন্দিরটি খোলা হয়। তবে 6 মাস খোলা থাকলেও কেদারনাথ মন্দির দর্শন করতে যেতে পারি না আমরা অনেকেই। কারণ বাবা কেদারনাথকে দর্শন করতে গেলে একদিকে যেমন যাতায়াতের খরচ লাগে, তেমনি শারীরিক সক্ষমতারও প্রয়োজন। আর তাই যারা বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে এখনও কেদারনাথ দর্শন করতে পারেননি, তাদের জন্য এবার সেই আদলেই মন্দির দেখার সুযোগ রয়েছে এই বীরভূমে। এখানে এসে আপনি পূজাও দিতে পারবেন। পৌরাণিক ইতিহাস শিবের জটা থেকে গঙ্গার উৎপত্তির ব্যাখ্যা রয়েছে। এছাড়াও পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ উচ্চ মাধ্যমিকের সংস্কৃত পাঠ্যাংশে গঙ্গ স্তোত্রম পদ্যাংশে এর উল্লেখ রয়েছে। খুব সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশ, খুব শান্তিপূর্ণ জায়গা। চাইলে আপনিও একবার আসতে পারেন, ঘুরে যেতেই পারেন, পূজা দিয়ে যেতে পারেন। দিনের বেলাতে আমরা এসেছি, কিন্তু আপনি চাইলে রাত্রিবেলাতেও আসতে পারেন। মন্দির চত্বর সকাল থেকেই খোলা থাকে, শুধুমাত্র 1টা 15 মিনিট পর থেকে মন্দির চত্বর বন্ধ রাখা হয়। আবার বিকাল 5 ঘটিকার পর থেকে মন্দির চত্বর খোলা রাখা হয়। খোলা থাকে রাত্রি পর্যন্ত। অনুষ্ঠান সূচি: মঙ্গলবার আরতি হয় ভোর 4:30 হইতে, সিঙ্গার আরতি হয় সকাল 9:15 হইতে, জাগরণ আরতি হয় বিকাল 5 ঘটিকায়, সন্ধ্যা আরতি হয় 7 ঘটিকা হইতে 8 ঘটিকা পর্যন্ত। এছাড়াও শ্রী শ্রী কৃষ্ণ কথা রাত্রি 8:15 হইতে করা হয়। এছাড়াও এখানে রয়েছে রাধাকৃষ্ণের মন্দির। ভীষণ শান্তিপূর্ণ এই মন্দিরের পরিবেশ, আপনার মন জুড়িয়ে যাবে। আমার তো বেশ ভালো লেগেছে। এইদিকে এই দেয়ালগুলিতে রয়েছে শ্রীকৃষ্ণের নানা লীলার দৃশ্য, আর এই দিকটায় রয়েছে প্রভুপাদের ছবি। এইদিকে রয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান দেবী। মন্দির চত্বরটি খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খুব শান্তিপ্রিয় জায়গা, আপনার মন ভালো হয়ে যাবে। যদিও এদিকটায় ট্রাফিকের আওয়াজ রয়েছে, তা সত্ত্বেও এত শান্তশিষ্ট পরিবেশ, সত্যি আপনার মন ভালো হয়ে যাবে। এইদিকে রয়েছে ভক্তি বেদান্ত আশ্রমে যাদের অবদান রয়েছে, ওনাদের স্মৃতিসৌধ। শ্বেত মার্বেল ফলকে লেখা রয়েছে ওনাদের নাম। এইদিকে রয়েছে সমাধি মন্দির, নিত্যলীলা প্রবিষ্ট শ্রীমদ্ ভক্তি সর্বস্ব গিরি মহারাজের সমাধি। পেছন দিকটা নানা গাছের সমাহারে বেশ মনোরম পরিবেশ সৃষ্টি করেছে। আর আপনাদের এই দিকটা দেখায়, দেখুন বিভিন্ন প্রজাতির জার্সি গাই রয়েছে। আমরা গ্রাম বাংলায় এই ধরনের প্রজাতি দেখতে খুবই কম পাই। আমি তো এই প্রথমবার সিংহীন একটা গাই দেখলাম। দেখুন, আপনারা যদি দেখে থাকেন তাহলে কমেন্টে জানাতে পারেন। আমি তো প্রথম এই ধরনের জার্সি গাই দেখছি। এই ধরনের গাইদের বিশেষ করে উত্তরপ্রদেশ, উত্তরাঞ্চল এবং উত্তরাখণ্ডে দেখতে পাওয়া যায়। এই ধরনের গাভী, জার্সি গাভীদের হরিয়ানায় বেশি আমরা দেখতে পাই। আপনারা যারা এই নবনির্মিত কেদারনাথ মন্দিরটি দর্শন করতে চাইছেন, কিভাবে আসবেন তাই তো? বোলপুর জামমনি বাস স্ট্যান্ড থেকে মাত্র 20 মিনিটের টোটো ধরে পথ, আর রেল স্টেশন থেকে মাত্র 10 মিনিট। এছাড়াও গুগল ম্যাপের লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব।
চাইলে আপনারা দেখে নিতে পারেন। এতক্ষণ আপনাদের সাথে আমি ছিলাম লালটু মেটে। কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও কমেন্ট করে জানাবেন। আর যে সমস্ত দর্শনার্থী উত্তরাখণ্ডের কেদারনাথ যেতে চান তাদেরকে এই নির্মিত কেদারনাথ মন্দিরের ভিডিওটা শেয়ার করে দিতে পারেন, জানাতে পারেন এই মন্দিরের কথা। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সামনে আরও নতুন নতুন জায়গার ইতিহাসের কথা আমি নিয়ে আসছি। আজ এই পর্যন্ত। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই প্রার্থনা করি। টাটা।